আমাদের সেনাবাহিনীর এই জেলায় নিয়োজিত 14 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সম্মানিত সিও মধ্যে এখানে উপস্থিত আছেন, ওনার ওয়াইসি এবং আমাদের পুলিশ সুপার মধ্যে এখানে উপস্থিত আছেন। এই সেনাবাহিনীর এই টিম শুরু থেকেই এই অবৈধ এই অস্ত্রশস্ত্রগুলো যেগুলো লুট হয়ে যায় থানা থেকে, এগুলো উদ্ধারে তারা অভিযান পরিচালনা করে। তারা বিভিন্ন জায়গায় মাইকিং করেছেন যাতে এই অস্ত্রগুলো কেউ তথ্য থাকলে তথ্য দিতে পারে, কেউ জমা দিলে সরাসরি তাদের কাছে জমা দিতে পারে, কোনো ধরনের সমস্যা হবে না। এরকম মাইকিং প্রচার প্রচারণার ফলে এবং তাদের অভিযানের প্রেক্ষিতে আমাদের এই জেলায় বেশ কিছু অস্ত্র এবং গুলি এবং অন্যান্য সামগ্রী সেনাবাহিনীর এই 14 ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট উদ্ধার করেছেন। আজকে এই জেলা প্রশাসকের কার্যালয়ে এই উদ্ধারকৃত অস্ত্র এবং সামগ্রী তারা জেলা পুলিশ এবং আমাদের মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করছেন। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এটা সম্পন্ন হবে এবং সেই সাথে তাদের এই অভিযান বা তাদের এই কার্যক্রম পরিচালিত থাকবে। আরো যেসব অস্ত্র এবং গুলি এখনো উদ্ধার করা যায়নি সেগুলো উদ্ধারে তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন। এক্ষেত্রে আপনারা জনসাধারণের প্রচার যদি করে দেন যে এখনো পর্যন্ত যদি সেনাবাহিনীর কাছে তারা জমা দেন কোনো ধরনের সমস্যা হবে না। পরবর্তীতে যদি অভিযানের মাধ্যমে এগুলোকে উদ্ধার করা হয় সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় গ্রহণ করে তারা দোষী সাব্যস্ত হবে। সবাই যেন এই কাজের সাথে সহযোগিতা করে আপনাদের কাছে সে অনুরোধ জানাচ্ছি। এই পর্যন্ত আজকে আমাদের সেনাবাহিনীর চৌকস টিম ওনার ওনার ওয়াইসি এখানে উপস্থিত আছেন, মেজর আসিফ সাহেব। তাদের অভিযানের প্রেক্ষিতে পিস্তল 3টি এবং শটগান 6টি, ওয়ালথার একটি রাইফেল 1টি, পিস্তল ম্যাগাজিন 6টি, পিস্তল বক্স 4টি, এসএমজি ম্যাগাজিন 1টি এবং শটগানের অ্যামুনিশন 83 রাউন্ড আর বল অ্যামো 20 রাউন্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও পুলিশের রায়ট ইকুইপমেন্টস কিছু উদ্ধার করা হয়েছে যেগুলো ব্যবহার করা হয়। সামগ্রিকভাবে এই ছিল ওনাদের এই পর্যন্ত উদ্ধারকৃত অস্ত্র এবং মালামাল আজকে তারা হস্তান্তর করলেন এবং এই অভিযান অব্যাহত থাকবে। আমরা জেলা প্রশাসন এবং আমাদের আমাদের জেলা পুলিশ এবং সবার পক্ষ থেকে 14 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং তাদের এই সহযোগিতা অব্যাহত থেকে এই অস্ত্র যেন জনমানুষের বিরুদ্ধে মানে ব্যবহার করতে না পারে এই অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করে নিয়ে আসলে আমরা সেভাবে নিশ্চিত থাকতে পারবো। আমাদের জেলা পুলিশ সুপার মধ্যে ওনার অংশ অনুযায়ী আসলে জেলা পুলিশের অস্ত্র পাওয়া যায়নি। আমাদের মেট্রোপলিটনে বাসন থানায় বেশ কিছু অস্ত্র তারা পাওয়া গেছে, কিছু তারা রিকভারি করেছে মেট্রোপলিটন পুলিশ। তো বাকি যেগুলো রিকভারি করছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে একদম রুট পর্যায় থেকে উপজেলা পর্যন্ত তাদের অভিযান আসলে পরিচালনা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আপনারা পাবেন যে ওনার কিছু অস্ত্র উদ্ধার হয়েছে বলতে বাসন থানার আশেপাশেই পাওয়া গিয়েছে। বাকিগুলো আসলে তারাও চেষ্টা করছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি তারাও চেষ্টা করছে। ডেডলাইন এখন পর্যন্ত আমরা ওইভাবে ঘোষণা করিনি। যখন থেকে যৌথ অভিযান বা কোনো অভিযান শুরু হবে তার আগ পর্যন্ত এই সুযোগটা থাকবে হয়েছে। আপনারাও বলতে পারেন এটা আমাদের সেনাবাহিনীর এখানকার যে দায়িত্বে আছেন তারা ধান গবেষণা কেন্দ্রে আছেন এবং তাদের নাম্বারও কিন্তু আপনারা সারা জেলায় প্রচার করে রেখেছেন। তো এই সেনাবাহিনীর যে তাদের যে নাম্বারটি রয়েছেন এটি প্রচার করে আপনারা যদি জানিয়ে দেন সেখানেও কেউ যদি ফোন করে তাহলে কোথায় জমা দিতে হবে সহযোগিতা করবে। অনেকে এসে জমা দিয়ে গিয়েছেন, অনেকে সাধারণ মানুষ তারা রাস্তায় পড়ে পেয়েছেন অথবা তারা সচেতনতা তৈরি করে আশেপাশের মানুষের কাছে এগুলো উদ্ধার করে নিজ উদ্যোগেও দিয়েছেন, আবার অভিযান পরিচালনা করেও উদ্ধার করা হয়েছে। তাদের অস্ত্র বেশি। এছাড়া আপনারা জানেন যে থানায় কিন্তু অনেক ব্যক্তিগত অস্ত্র রাখা হয়। অনেকের যারা লাইসেন্স আছে বিশেষ সময় বিশেষ সবাই সরকারের নির্দেশনায় কিন্তু এই অস্ত্রগুলো এই থানার মালখানায় জমা রাখে। এই অস্ত্রগুলো একইভাবে পাওয়া যায়, সেগুলো উদ্ধার করা হচ্ছে। এখন উদ্ধারকৃত যে অস্ত্র লাইসেন্স কৃত ওদের কি ফেরত দেওয়া হবে কি? এখন জেলা পুলিশ বা মেট্রোপলিটন পুলিশ যাচাই বাছাই করবে। যার অস্ত্র তার কাছে তো ইনফরমেশন আছে, আমাদের কাছে ইনফরমেশন আছে, সেসব দেখে ব্যবস্থা গ্রহণ করা।